আজগিরি নেতুর পায় আজগিরি নেতুর পায় নেতুর আগে ব্যবস্থা হবে কিরিঙ্গি লাগানি দোকানদারের কাছে গেছি দোকানদার এরম বলা বলতেছে মানে এত ইয়ে করতেছে আর কই না এই কলসিটা আমি 300 টাকা কিনেছি এবার আসতে আসতে 3 রাস্তার মোড়ে নেদুবাবুর সাথে দেখা বলতে মামু তুমি কলসি কতটা কিনে যাও আমি বললাম কি আমি 300 টাকাতে বলছি কি 300 টাকাতে আমি 220 টাকাতে কিনে নেই এবার আমি বলতে কি তাহলে আমি তো অনেক টাকা ঠকে গেলাম এবার আমি গেছি সেই রকুনের দোকানে আবার এইবার দোকানদার আমার মার মতন অবস্থা বলতে কি তোমার হাতে কিরা বলি কথা আমি বলতে আমাকে কই অত দুনিয়া ঠক বল এই কথা আমার বলি তো আমার মনে করে কি বকাবকি করলি কাদের ভাই তোমার কথা তালি যে ঠিক আছে আমিও ছাগল কিনেছি ও আমার এই যে এরকম কাজ করে গেছে আমার ভাইয়ের সাথেও করে গেছে তাহলে যে ঠিক আছে তোমার কথাই যুক্তি ওর মতন বিয়াদব আমাকে গ্রামগঞ্জে নাই যে কোনো কায়দা ওটা সাহিত্যটা করতে হবে ওর ওই যে মানুষের ঠকায় না ওর আমরা কি করে ঠকাবো তুমি একটু সেই লাইন করো দিন দেখ ও শাস্তা করতে গেলি তুই বলে একটু কষ্ট করতে হবে বলো করবো পারবি হ্যাঁ পারবি শুনি যাই শুন আমি একটা গরু বেচবো সমস্ত গ্রামগঞ্জ জানাই দিবি হ্যাঁ যে কাদের গরু বেচবে তারপর বাকিটুকু দেখছেন ওর অবস্থা কি করতে গ্রামে পৌঁছবে কিন্তু ওই যে নেদুর কান পর্যন্ত তো পৌঁছবে না ওর কান পর্যন্ত পৌঁছে ওই ও শাস্তা কলি ছাড়বো বললাম তাই হবে তাই ওই যেদিনকে আমার বাড়ি আসবে না তোরা লাঠি টাঠি সব রেডি করে রাখবি ওর যে কি শাস্তা করবো ওই দিনকে দেখবো বুঝতে পারবে সঠিক বিতরণ ওই দিনকে পাবে এমনি তাছাড়া হবে না ও সমস্ত জায়গায় গিরিঙ্গি লাগায় এইবার যাব কাদেরের বাড়ি দুডুর বাড়ি এইরকম পেজ মারি দিয়েছে মারাত্মক সিরিয়াস করে দিস এইবার যাব কাদের একটু কঠিন লোক কঠিন হলবো আমার কাছে কোনো ব্যাপার নাই এই মাথার কাছে ওরা একবার পানি করে দেবো কাদের তুই রেডি হ আমি তোর বাড়ি আসছি কাদের মারাত্মক সিরিয়াস কাদের খা খা মন্ডবি খা দেন খা আয় খা গরু সব নাম যাচ্ছি আয় না আয় ও খাও গরুটা ধুই দিচ্ছি দোকান খা ও ভাই ভালো আছে আয় ও গরু বেসবি না শুনলাম হ্যাঁ এটা গরু মেলা এই ব্যস্ত বিশাল টান ধরেছে এটা বেশি হ্যাঁ গরুর গায়ে তো কিছু নেই তো কাবু এই গরু দরদামটা হই না ও গরু বিক্রি কি ভাই বেশি দিয়েছো তা তুই বিক্রি করবি তা তুই আমার বলবি আমি গরু খুঁজি মরতেছি তুই গরু ফসকে বেঁচেছিস কত বেঁচেছিস হ্যাঁ আমি গরু খুঁজি তুই গরু বেঁচেছিস কত বেঁচেছিস ও বেচেছ 60,000 টাকা বেচেছ আল্লাহ তাহলে তুই তোরা আসলে তোর আমি একটা তো দেখিস তোর আমি মনে করতে যে আমাকে কিরামে মনে হয় তোর উপরে আর কেউ বুঝু লোক নেই তোর যে চুল দাড়ি গোব একেবারে পেকি গেছে তোর রদি পেকি না বয়সে পেকি তোর তুই এই গরু 60,000 টাকা বেচেছিস মারাত্মক সিরিকাত হয়ে যায় না এই গরু 60,000 টাকার গরু হ্যাঁ এই গরু তুই আমি আর তোরা হলে হাসি লেগে যাওয়া আমি আর বোঝাতে নি 90,000 টাকা গরু গাইলি কারি এ গরু গায়ে হাতে পাতে এই গরু দৌড় মারবেন তা 90,000 টাকায় গরু গাইলি কারি দূর তুই তো ক্ষতি করে দিয়ে আমি 90,000 টাকা দিবি তুই আমার এই গরু তুই লাইনে আসি যা ভাব দিলাম তাই এই দেখো একটা টাকা দে 90,000 টাকা দে হ্যাঁ 90,000 টাকা দে গরু তোর গরু তুই বেশি দিয়েছিস 60,000 টাকা আমি তোর 90,000 দেবো তোর গরু না তোর গরু ঠিক আছে ঠিক আছে তুই টাকা দে না তোর গরু বেচা ঠিক আছে টাকা দিন তুই সব জায়গায় গিরিং বাস করে তুই টাকা ফেলা না ঠিক আছে তাহলে আমি গরু হ্যাঁ গরু বেচা তো দেখতে এখন লাভ হইব তো গরু তো ঠিক আছে তো গরু কলা ধরতেছি কেন কলা ছাড় তুই বহু জায়গায় মানুষের সংসার অশান্তি ঢুকে দেয় গিরিং বাজের সাথে কি তোর মুটি করে এই লাঠি নেই বান ধরি নেই প্রত্যেক সংসারে তুই ঘুলুট লাগে সংসার তো খেয়ে গায় ছেড়ে দে ভাই জব্বার গরু কিনা লাভ হই জব্বার রে এ করে দিগাই ছেড়ে দে এই করে গেল আকাশ করে গেল দিগাই এই প্রতি সংসার তুই ভাঙার মূল তুই একটা মানুষ জিনিস কিনলে সেখানে তুই বলবি এই জিনিস এই দাম না তোমার লস হয়ে গেছে উমুক তুমুক প্রতি সংসার টাকা ফেলা আমার গরু 60,000 টাকা বেঁচেছে ও দিচ্ছি 90,000 টাকা ফেলা 90,000 টাকা দেই তোমার ধরি না বান এই যে বাদ দেখিস না ও 90,000 টাকা দিতে হবে তোমার গরুর গিরিঙ্গি লাগানি সাত মাটা কই দিতে হবে এ ভাই শোন দাঁড়াচ্ছি এ শোন মার এ ভাই কলাটা সাইড হারবা ধরি নাই শোন ভাই আমার বিশাল ভুল হয়ে গিয়ে ভাই আমি ভাই একটু মানুষের মজা নেই ভাই এরকম কিছু মানুষ এরকম গন্ডগোল বাদে আমার দেখতে ভালো লাগে ভাই তাই তুই মানুষের সংসার প্রিয় দর্শক মন্ডলী বর্তমান পরিবেশ বর্তমান গ্রামে বর্তমান সমাজে আমরা অহরহ দেখতে পাই
একজন যদি কোনো কিছু কেনাকাটা করে, অন্য একজন গ্রামের এমন এক ব্যক্তি আছে যে গিয়ে সেখানে গিয়ে কিন্তু তাদের মন ভেঙে দেয়। তো এরকম কাজ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আর সর্বোপরি আপনাদের একটি কথা বলে যায়, আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজের নাম এমডি আসাদুজ্জামান। সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি।